দলীয় প্রধানরা যৌক্তিক বিষয়গুলো কথা বলবেন, কিন্তু আমরা ইদানিং খেয়াল করলাম জনাব তারেক রহমান এমন বিষয়গুলো নিয়ে আসেন যে বিষয়গুলো ওনার দলের যারা তৃতীয় সারির নেতা তারা বললে এটা হলো উপযুক্ত বলা হয়। কোন কোন বিষয়গুলো এমন? আমি আসছি, সেগুলো যখন একজন দলীয় প্রধানের মুখ থেকে আসে জনগণ হতাশ হয়, অনেকে তার দলের কর্মীরাও হতাশ হয়। কারণ দলের নেতারা কর্মীরা চান যে আগামীর বাংলাদেশটা কেমন হবে, ভবিষ্যৎ ভাবনাটা কি, সেগুলো বলার জন্য। আমরা শুরু থেকে দেখলাম তিনি দেশে আসছেন, তিনি কোনো দলকে মুশরিক বলছেন, মুনাফিক বলছেন, মিথ্যাবাদী বলছেন, গুপ্ত বলছেন, নানাভাবে বলছেন। আমাদের আমিরের আইডি হ্যাক হয়েছে, আমরা ইতিমধ্যে প্রমাণ উত্থাপিত হয়েছে, এরপরও আবার এটা নিয়ে কথা বলছেন। তুমি বোঝাই যাচ্ছে ওনাদের কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবেই জামাতের আমিরের আইডিকে হ্যাক করা হয়েছে। সেম ঘটনা গতকালকে আমাদের দলের সেক্রেটারির ব্যাপারে করা হয়েছে, এবং তথ্য প্রমাণ থাকার পরেও এবং সংশ্লিষ্ট ব্যক্তি অ্যারেস্ট হওয়ার পরও যখন এটা নিয়ে আবার কথা বলা শুরু করেন, এটি জনগণই বুঝে যায় আসলে আপনার একটা নির্বাচনী মাঠে কোনো দলকে বুদ্ধিভিত্তিকভাবে কিংবা যৌক্তিকভাবে যখন আপনি মোকাবেলা করতে পারেন না, তখন ভিন্নভাবে কিংবা ভিন্ন কৌশলে কি করে সেই দল কিংবা ওই জোটের প্রধানের আপনার ইমেজ ক্ষুণ্ণ করা যায়, সেই কাজটা করার চেষ্টা হয়ে থাকে। দেখুন, আমি যদি এখানে বলি, তিনি যে কথাটা বলেছেন, জামাতের আমিরের যেটি টুইটার সাবেক, এটা হ্যাক সবাই জানেন, এবং আমরা একদম সংবাদ সম্মেলন দ্বারা বলেছে কীভাবে হ্যাকটা হয়েছে এরপর তিনি ডিফেন্ড করে কথা বলছেন। এটা কখনো জনগণও আশা করে না এবং কেউ এটা আশা করে না।